আমি আপনাদের বলবো ইন্ডিয়ার ফার্স্ট ডকুমেন্টেড ঘোস্ট কেস, বা বলতে পারেন ভারত সরকারের প্রথম নথিভুক্ত ভৌতিক কাহিনী। ভারতে শত শত ভৌতিক ঘটনা আছে, কিন্তু আজ এমন একটা জায়গার কথা বলবো যেখানে ভারত সরকার নিজেই বলেছে সূর্য ডোবার পর প্রবেশ নিষেধ। এটি কোনো সিনেমার গল্প নয়, এটি হচ্ছে একটি ইতিহাস বা প্রথম নথিভুক্ত ভৌতিক ঘটনা। জায়গার নাম ভাঙড় দুর্গ। ভাঙড় দুর্গ তৈরি হয়েছিল ১৬০০ শতাব্দীর শেষের দিকে রাজস্থান রাজ্যের আম্বার অঞ্চলে। এই দুর্গ নির্মাণ করেছিলেন রাজা মধ্যসিংহ, যিনি ছিলেন আকবরের সেনাপতি রাজা মানসিংহের ছোট ভাই। দুর্গটি তৈরি হয়েছিল রাজা মধুসিংহের পুত্র চন্দ্র সিংহের জন্য। দুর্গটি কোনো কেল্লা ছিল না, এখানে ছিল মন্দির, বাজার, প্রাসাদ, বসতবাড়ি, অর্থাৎ একটি সম্পূর্ণ শহর। কিন্তু ১৭০০ শতাব্দীর মাঝামাঝি থেকে ভাঙড়ে কিছু অদ্ভুত পরিবর্তন শুরু হয়। রাজনৈতিক অস্থিরতা দেখা যায়, জলের সংকট বাড়ে, দুর্ভিক্ষ বাড়ে, আর এইসব কারণে ধীরে ধীরে মানুষ ভাঙড় ছাড়তে শুরু করে। ১৭০০ শতাব্দীর শেষের দিকে একসময় এই ব্যস্ত শহরটাই হয়ে ওঠে জনশূন্য। গুরুত্বপূর্ণ কথা হলো এটাই, এই সময় পর্যন্ত কোনো ভৌতিক ঘটনা এখানে ঘটেনি, শুধু একটি পরিত্যক্ত দুর্গে পরিণত হয়েছিল। দুর্গটি খালি হওয়ার পর কেটে যায় প্রায় ৫০ থেকে ১০০টা বছর। ভাঙড় ছিল নিঃশব্দ। ভেঙে পড়া দেওয়াল, বন, জঙ্গল, বন্যপ্রাণী সব মিলিয়ে জায়গাটি হয়ে ওঠে অত্যন্তই ভয়ঙ্কর। কিন্তু তখনও কোনো ভৌতিক ঘটনা এখানে ঘটেনি। ভৌতিক কাহিনী শুরু হয় ১৮০০ শতাব্দীর শেষের দিকে। স্থানীয় বাসিন্দারা বলতে শুরু করেন সূর্যাস্তের পর এখানে অদ্ভুত শব্দ শোনা যায়, পানির আওয়াজ, হাসি কান্নার মতো শব্দ, কিন্তু সামনে কাউকেই দেখা যেত না। এই সময় ব্রিটিশ ডায়েরিতেও এরেলিক প্লেস বা লোকাল ফেয়ার আফটার ডার্ক এই কথাটি ব্রিটিশরা উল্লেখ করে। আর এরপর থেকেই ভাঙড় ভৌতিক নামে পরিচিত হতে শুরু করে। ১৮০০ থেকে ১৯ দশকে স্থানীয় প্রশাসনের রিপোর্ট অনুযায়ী রাত্রে অস্বাভাবিক ঘটনা ঘটতে শুরু করে। যে সমস্ত প্রশাসনিক কর্তারা এখানে ছিলেন তাদের কাউকে কখনো আর খুঁজে পাওয়া যায়নি, আর কেউ প্রচন্ড অসুস্থ হয়ে প্রায় মৃত্যুবরণ করেছে। এরপর থেকেই ভাঙড়কে নিয়ে আতঙ্ক আরো বাড়তে শুরু করে। আর এরপরে আসে সব থেকে বড় প্রমাণ। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ASI ভাঙড় দুর্গের সামনে একটি বোর্ড লাগায়, সানসেট টু সানরাইজ এন্ট্রি ইজ প্রহিবিটেড, মানে সূর্য ডোবার পর থেকে সূর্যাস্ত পর্যন্ত এখানে ঢোকা আইনত নিষিদ্ধ। আর এটাই প্রথম কোনো ঐতিহাসিক স্থান যেখানে ভারত সরকার এরকম কোনো বোর্ড লাগায়। আর এই কারণে ভাঙড়কে বলা হয় যে ভাঙড় ভারতের প্রথম নথিভুক্ত ভৌতিক স্থান। ভাঙড় ভৌতিক একদিনে হয়নি, রাজাদের সময় হয়নি। শহর খালি থাকার বহু বছর পর মানুষের ভয়, অভিজ্ঞতা, এই সব কিছু মিলিয়ে প্রশাসনিক সিদ্ধান্ত দিয়ে তৈরি হয়েছে এক প্রকার রহস্য। বিশ্বাস করবেন না সেটা আপনার ব্যাপার, কিন্তু সূর্য ডোবার পর আজও ভাঙড়ে ঢোকা নিষিদ্ধ। এবং এর পিছনের যে ভৌতিক কাহিনীর রটনা রয়েছে তা আজও সমাধান হয়নি। এই ভিডিওটি ঐতিহাসিক তথ্য ও নথির উপর তৈরি হয়েছে। এর উদ্দেশ্য কোনো ভুল তথ্য প্রদান করা কিংবা ভয় প্রদান করা নয়। ধন্যবাদ।